নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। সকালে উঠে দেখুন আজকে সুন্দর একটা লাল টুকটুকে জবা ফুল দিয়ে সকালটা শুরু করলাম। তো ভিডিওটাও শুরু করে দিলাম। আর গাছে সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর গাছে অনেকগুলো জবা ফুলের কুড়ি ফুটে রয়েছে, সেগুলো আগামীকালকে ফুল ফুটবে। তো আজকে একটাই ফুল ফুটেছে, আর ওইদিকে অন্যান্য গাছের ফুল ফুটেছে। তো চলুন আজকে ওইদিকে বাইরের কাজকর্ম করেছি, উঠোনটাকে আর কি ঝেড়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরটাও কিন্তু মোছা আমার হয়ে গেছে। তারপরে এই যে বড় ঘরটা মুছতে চলে এসেছি, আমাদের রুমটা আর কি মোছার জন্য চলে এসেছি। আর ওই দিকের ভিডিওগুলো আর করা হয়নি, যেহেতু বাইরে ছিলাম, বাইরের কাজকর্মগুলো করে তারপরে ঘরে এসেছি, সেই জন্য আর ওই ভিডিওগুলো করা হয়নি। আর যেহেতু সকালবেলা মনীষণা ঘুমোচ্ছে, তাই জন্য একটু তাড়াতাড়ি আর কি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। যতটা কাজ আর কি তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই মঙ্গল, নয়তো ও ঘুম থেকে উঠলে পরে আর কাজ করার জো নেই। কারণ ও যেহেতু ওই সবসময় আমার সাথে সাথেই থাকবে, আর ওকে কে কোলে রাখবে, কে ধরবে, সেই জন্য আমার সাথে সাথেই বেশিরভাগ সময়টা থাকে, ওর সাথেই থাকতে হয়। যেহেতু এখন একটু হাঁটা শিখেছে, সেই জন্য ওর সাথে সাথেই কিন্তু ঘুরতেই থাকে, তাই জন্য আর কাজ করা হয় না। ওই বারবার পড়ে যায়, তারপর ব্যথা পেয়ে যায়, সেই জন্য ওকে নিয়ে আর অন্যান্য কাজকর্ম করতেই পারি না। আর রান্নাঘরের কাজকর্ম তো আরোই করা যায় না। তো তাই জন্য ও যেহেতু ঘুমিয়ে রয়েছে, আর সোনারাও সবাই ঘুমিয়ে রয়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি ওরা, আর তাই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিই। আর ঘরটাকে আগে মুছে দিলে পরে শুকিয়ে যাবে, আর নয়তো ঘুম থেকে উঠলেই তো নিচে এসে হাঁটাহাঁটি শুরু করে দেবে, আর যদি ভিজা থাকে তাহলে বারবার পড়ে যাবে। তো তাই জন্য এই যে মুছে দিলাম। তো ঘরটর মুছে তারপর রান্নাঘরের কিছু কাজকর্ম করে তারপরে ওই স্নানে যাব। তো ঘরটা মুছে আস্তে আস্তেই আমার মনীষণা ঘুম থেকে উঠে পড়েছে। ও ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু সকালবেলাটা তো ওর কাছে একটু থাকতেই হবে, নয়তো একদমই ও বসেও থাকবে না, খেলবেও না। তো সেই জন্য ওকে এখন খাওয়ালাম। ওকে খাইয়ে নিয়ে তারপরে এখানে ওকে কয়েকটা খেলনা দিয়েছি, ও খেলছে। একটু পরে আমি স্নানে যাব, স্নান করে এসে তারপরে পুজো দেব। তো সেই জন্য তো বন্ধুরা, এই যে ওর সাথে একটুখানি খেলতে হবে, তারপরে আমাকে আবার ওইদিকে কাজে যেতে হবে। তো এই যে এখানে ওকে যে কয়েকটা মশা কামড় দিয়েছে, আর ওকে ভীষণই মশা কামড়ায়। তো আর কি করা যাবে, এত আর কি দেখে রাখার পরেও কখন যেন মশা ওকে কামড় দিয়ে দেয় বুঝতেই পারি না। তো আমাকেও তো অন্যান্য কাজকর্ম করতে হয়, সংসারে তো কম কাজকর্ম নয়, সব কিছু করতে হয়, সেই জন্য তো সব কিছু সামলে আমার 3 মেয়েকে সামলে বাড়ির কাজকর্ম সেরে তারপরে আবার পুজো রয়েছে। তো পুজো প্রত্যেক দিনই থাকে, আজকে একটু ভালো করে দেব, সেই জন্য কাজগুলো তো করতেই হবে। তো সংসারের সব কাজকর্ম করে 3 মেয়েকে সামলে তারপর সংসারের কাজকর্ম যত আছে সব কিছু একা হাতে সামলে তারপরেও একটু একটু ভিডিও করার চেষ্টা করি। অনেক কষ্ট করে ছোট্ট করেও একটুখানি ভিডিও করার আর কি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তারপরেও লোকের নানা কথা শুনতে হয় ভিডিও দিই বলে, তো কি আর করব। তো ছোট্ট করে একটুখানি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, এই যে ফল কেটে নিয়েছি, ফল কেটে ঠাকুরকে দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। যেহেতু ওই যে একা হাতে ভিডিও করতে হয়, সেই জন্য আর পুজো দেওয়ার সময় ভিডিওটা করতে পারলাম না। তো এইভাবে পুজো দিয়ে দিলাম। আপনারা যে পুজো দেওয়া হয়ে গেছে, তো উপোস থেকে সব কাজকর্ম করে পুজো টুজো দিয়ে ওই 1:30 কি 2টো মতো বেজে গেছিলো। তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পেলেন মুগ ডাল বসিয়েছি, আর এদিকে 3 রকমের ভাজা করে নিয়েছি। মেয়েরা যেহেতু আলু ভাজা খেতে পছন্দ করে, সেই জন্য আলু ভেজেছি, আর করলা ভেজেছি, আর কাঁকরোল ভেজে নিয়েছি। তো ওইদিকে সব কিছু ভাজাভুজি করে তারপরে ডাল রান্না করে ভাতটা করেছি, করে তারপরে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছি। আবার মনীষণাকেও একটুখানি খাইয়ে দিয়েছি। ওই 1-2টো ভাত খায় আর কি, একটু ভাত খায়, তো তাই জন্য ওকেও একটুখানি খাইয়ে দিয়েছি। দিয়ে তারপরে উঠোনে যে পাতা পড়ে একদম নোংরা হয়ে থাকে, তো বাড়িতে তো
বাড়িতে প্রচুর গাছ আছে, সেই জন্য পাতা তো পড়তেই থাকে। তো সেই জন্য উঠোনটাকে ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি, নয়তো ওই দেখতে একদম পাতা দিয়ে নোংরা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তো সেই জন্য এই যে বিকেলবেলা উঠোনটাকে ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগে। ওই পরিষ্কার থাকলে পরে দেখতে সুন্দর লাগে। তো চলুন, এখানে সামনে ওই যে দেখতে পাচ্ছেন, তো ওগুলোর মধ্যে ওই ঝুড়িগুলোর মধ্যে আর কি গাছ বোনা হয়েছে, আদা গাছ আছে, তারপরে ফুল গাছ আছে। তো এগুলো সরানো হবে, এখন জায়গা নেই বলে এখানেই রাখা হয়েছে সামনে। তো পরে সরিয়ে দেব, তো কি আর করা যাবে, জায়গা যেহেতু কম, এভাবেই থাকতে হবে, কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকে অনেক কাজকর্ম ছিল আর পুজো ছিল বলে অনেকটা সকালে আর কি ঘুম থেকে উঠেছি, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো অনেক সকালে ঘুম থেকে উঠলে কী হবে, সারাদিনে কিন্তু শোয়া বা ঘুমানোর উপায় নেই, কারণ এই যে এদেরকে নিয়েই আমার সময় চলে যায়। সেই জন্য ওদেরকে দেখতে হয় কখন কি করে না করে, আবার পড়ে ব্যথা পায় কি না সেগুলো দেখতে হয়। সেই জন্য সারাদিনে আর ঘুমানোর ভাগ্য নেই। তো আমার মনীষোনা ওই সারাদিনে তো একবার ঘুমায়, সেই জন্য তো আর ওই সময় নেই। ও যখন একটুখানি ঘুমায় তখন তো আমার অন্যান্য কাজকর্ম করতেই সময় চলে যায়। আর এদিকে আমার মেজো মেয়ে এই যে স্কুল যেহেতু ছুটি, আজকে বসে বসে ছবি আঁকছে, দেখতেই পাচ্ছেন এই যে ছবি আঁকতে বসেছে। আর ওর বোনের ভয়ে একবার বিছানার উপরে ছবি আঁকে, আবার ওর বোন যদি উপরে থাকে তাহলে আবার ও নিচে চলে যায়, এই হচ্ছে। হয়তো আবার আমার ছোট মেয়ে সব আর কি রং পেন্সিল সব কিছু নিয়ে নেবে, রং পেন্সিল নিয়ে নেবে, নিয়ে আর কি ভেঙে দেয়, সেই জন্য ও এরকম আর কি ওপর নিচ করতেই থাকে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে এখানেই রাখছি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে।